আমাদের আজকের ক্লাস টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ। এখন পার্টস অফ স্পিচ আপনি কেন পড়বেন, এটা আইএলটিএস কেন লাগবে? ঠিক আছে, তো এখানে আপনারা কাউন্ট করেন তো, র্যান্ডমলি যে কোনো একটা টেস্ট যদি আমি বের করি, স্পিকিং অ্যান্ড রাইটিং এ পরে যাব র্যান্ডমলি এই টেস্টে, এই যে ফিল ইন দ্য গ্যাপ, এই গ্যাপ কয়টা থাকে কাউন্ট করেন। এখানে তো 10, এখানে 10, এখানে 7, 37 নাকি 27? এখানে কয়টা? পাঁচটা। গ্র্যান্ড সাম কয়টা হয়েছে? 32। এখানে কয়টা? চারটা। চারটা। গ্র্যান্ড সাম কয়টা? 36। 36। র্যান্ডম যদি হচ্ছে যে আমি একটা টেস্ট বের করি ক্যামব্রিজে, শুধু লিসেনিং অ্যান্ড রিডিং পার্টে হচ্ছে কয়টা গ্যাপ? 36 এখানে পাইছি। এটা আমি ধরে নিলাম, এতগুলা না, 25 ধরে নিলাম র্যান্ডমলি, মানে 10 মাইনাস করে ধরলাম। আপনার রিডিং এবং লিসেনিং এ হচ্ছে যে আপনি 25টার মতো গ্যাপ পাবেন। এবং এই যে যে গ্যাপগুলা, এগুলা মানে সব থেকে সহজ কোশ্চেন রিডিং এবং লিসেনিং এর জন্য, সব থেকে ইজিয়েস্ট কোশ্চেন হচ্ছে এই গ্যাপগুলা। এখন এই গ্যাপগুলা যেটা হচ্ছে যে আপনার স্ট্রং জোন, এখানে ভুল করা যাবে না, এটা ভুল করার অপশন নাই। এখন এই 80টার মধ্যে যদি আপনি 25টা সলভ করে ফেলেন, মানে পারফেক্ট হয়, তাহলে আপনার জন্য অ্যাডভান্টেজ না, আপনি আগায় থাকতেছেন না। সো এই যে যে 25টা গ্যাপ, আমি স্পিকিং এবং রাইটিং এ তো প্রত্যক্ষ মার্কিং ক্রাইটেরিয়ায় গ্রামার আছে, সেটা তো জানি। কিন্তু এই যে লিসেনিং এবং রিডিং এর ক্ষেত্রে এই যে যে গ্যাপগুলা, এই গ্যাপগুলার সাথে ডিরেক্ট হচ্ছে আমাদের জড়িত, পার্টস অফ স্পিচ জড়িত। কেন পার্টস অফ স্পিচ জড়িত? আমরা যখন এটা এটা তো একটা স্পিচ, এটা একটা টেক্সট, এটা কি এক্সপ্রেস করতেছে, এবং এইটার সাথে এই যে যে ওয়ার্ডগুলার, এগুলার যে সম্পর্ক বা প্লেসমেন্ট, কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড, কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ড বসে, মিন্স ওয়ার্ড অর্ডার, এই জিনিসগুলো আমরা কই থেকে শিখবো, বা এখানে কোন ধরনের ওয়ার্ডটা আমাদের প্রয়োজন। এই যে যে 25টা কোশ্চেন, এটা হচ্ছে যে একটা জিনিস, এই যে পার্টস অফ স্পিচ সম্বন্ধে যদি আপনার ক্লিয়ার আইডিয়া থাকে, এই যে 25টার একটাও মিস যাবে না, এই 25টার একটাও মিস যাবে না, এই 25টায় 25টাই কারেক্ট হবে। এখন কিভাবে? কারণ হচ্ছে যে এখানে আপনি যখন কোশ্চেন দেখবেন, আপনার এই যে পার্টস অফ স্পিচ ক্লিয়ার থাকলে আপনি হচ্ছে যে এখানে মানে এক্সপেক্ট করতে পারবেন যে, বা প্রেডিক্ট করতে পারবেন যে এখানে কি টাইপের ওয়ার্ড মিসিং আছে। ঠিক আছে, এই মিসিং ওয়ার্ডটা আপনি তখন হচ্ছে রিডিং প্যাসেজ বা লিসেনিং এর অডিও থেকে নিবেন। কি টাইপের ওয়ার্ড, মানে ধরেন এখানে নাউন, নাউন মিসিং, আপনি প্যাসেজে গিয়ে আপনি ওখানে নাউনই খুঁজবেন। আপনি যতই হচ্ছে যে আপনাকে অ্যাডজেক্টিভ দেওয়া হোক, আপনি অ্যাডজেক্টিভ নিবেন না। ঠিক আছে, সো এই জন্য হচ্ছে যে আমাদের গ্রামারটা প্রয়োজন। ঠিক আছে, অন্য অন্য ইস্যুর কথা বাদই দিলাম, এটা প্র্যাকটিক্যালে দেখালাম। আর সে শীট চলে গেছে, এখন এইখানে শীট ছাড়াই বোঝাই দেই, এখানে এখানে লিখি। আচ্ছা, আমরা সবাই জানি পার্টস অফ স্পিচের ডেফিনিশন, তো কেউ একজন বলেন
আমরা হচ্ছে ডিসকাশনের মাধ্যমে হচ্ছে যে জিনিসগুলা শিখবো, আর কোন জিনিসটা হচ্ছে যে আমাদের আইএলটিএস এর জন্য লাগবে প্র্যাকটিক্যালে সেটাও হচ্ছে যে আমরা বলবো। তো ডেফিনেশন কিয়া হে এই জিনিস কোনোদিনও হচ্ছে যে আমাদের এক্সিকিউশনে লাগবে না। সো এটা আপনারা আমাদের জন্য অত ইম্পর্টেন্ট না, কিন্তু বুঝতেছেন কিনা জিনিসটা ক্লিয়ারলি সেটা হচ্ছে যে ইস্যু। তো ডেফিনেশনটা কি বলেন তো, যে পার্টস অফ স্পিচের ডেফিনেশন এটা। ভাই আমি বলি। হ্যাঁ, যে কেউ। হচ্ছে যে কোনো বাক্যে যে শব্দগুলো ব্যবহার করা হয়, ওই শব্দগুলো কেই আসলে পার্টস অফ স্পিচ বলা হয়। প্রত্যেকটা একটা শব্দকেই পার্টস অফ স্পিচ বলা হয় আর কি। আচ্ছা, এখন এই যে যে সেন্টেন্স এ যদি ক্লিয়ার মিনিং এক্সপ্রেস না করে সেক্ষেত্রে। তো ভাই তাহলে তো ওটা বাক্যই না, যদি ক্লিয়ার মিনিং না হ্যাঁ, দেয় তাহলে কি ওটা বাক্য হ্যাঁ, হবে? তো হচ্ছে যে একটা স্পিচে যেসব ওয়ার্ড হচ্ছে যে, অর্থাৎ একটা সেন্টেন্স যখন একটা ক্লিয়ার মিনিং এক্সপ্রেস করবে ওই সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ। ঠিক আছে, পার্টস অফ স্পিচ হচ্ছে যদি হচ্ছে ব্রিফলি হচ্ছে যে আমরা প্রকার ভেদে যাই। পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 আট আট প্রকার। 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 8 প্রকার। 8 প্রকার। ঠিক আছে, কি কি? নাউন, প্রোনাউন, 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 ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, ভার্ব, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, প্রিপজিশন, কনজাংশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। কনজাংশন, ইন্টারজেকশন। ইন্টারজেকশন। ঠিক আছে, সো নাউন কাকে বলে? নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, অর্থাৎ নাউন দিয়ে কোনো কিছুর নামকে বোঝায়। তারপরে প্রোনাউন, প্রোনাউন হচ্ছে আহ কি? নাউনের পরিবর্তে যে নাউনের শব্দ রিপ্লেসে ব্যবহার করা যেটা হয়। ইউজ হয় আর কি। নাউন আর নাউন ইকুইভ্যালেন্টকে রিপ্লেস করে, অর্থাৎ নাউন এবং নাউনের পরিবর্তে নাউন অথবা নাউনের সমমর্যাদার কোনো জিনিসকে মানে রিপ্লেস করে। নাউনের সমমর্যাদার অনেক কিছু আছে, ওকে রিপ্লেস করতে পারে। ঠিক আছে, তো এটা প্রোনাউন। অ্যাডজেক্টিভ, নাউন কোনো কিছুর ইকুইভ্যালেন্টকে নাউন ইকুইভ্যালেন্টকে মডিফাই করে। ভার্ব, ডুইং ওয়ার্ড, যেটা হচ্ছে মেইন অ্যাকশনটা পারফর্ম করে। অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ ভার্বকে বা সেন্টেন্সকে মডিফাই করে। ঠিক আছে, প্রিপজিশন, নাউন ইকুইভ্যালেন্টের সাথে সেন্টেন্সের বাকি অংশের কানেকশন ঘটায়। ঠিক আছে, কনজাংশন, কানেক্টিভিটির দুইটা ওয়ার্ড জন্য বাই মিলাই। কাজ করা হয়, অর্থাৎ সংযোজন বিয়োজন ঘটায়। ইন্টারজেকশন, ইটারনাল ইমোশন এক্সপ্রেস করে, অর্থাৎ আমাদের ভিতরের যে আবেগ অনুভূতি শো করার জন্য ইটারনাল ইমোশন, এটা শো করার জন্য যেসব ওয়ার্ড আছে সেই সব ওয়ার্ডকে ইন্টারজেকশন বলে। এটা হচ্ছে ব্রিফ। এখন আমাদের হচ্ছে ডিটেইলসে যাইতে হবে। নাউন, ডিটেইলসে যদি যাই, ঠিক আছে, নাউনের কোন জিনিসটা হচ্ছে যে আমাদের অবশ্যই লাগবে? ঠিক আছে, অবশ্যই লাগবে। আমাদের এই যে যে গ্যাপগুলা দেখলাম, সেটা রিডিং হোক বা লিসেনিং হোক, এখানের যে অ্যান্সারগুলা এই অ্যান্সারগুলার অধিকাংশ যদি ক্যালকুলেশন বা পার্সেন্টেজে যাওয়া যায়, এক একটা মেজরিটি সরকার গঠন করে ফেলে নাউন। অর্থাৎ এই যে যে গ্যাপটা, এই গ্যাপের
অধিকাংশ অ্যান্সার হচ্ছে, বলা চলে 70 to 80% ওয়ার্ডই হচ্ছে নাউন। 70 to 80% ওয়ার্ডই নাউন। ঠিক আছে, এই গ্যাপগুলার ওখানে যে গ্যাপগুলা দেখছি, এই গ্যাপগুলার অ্যান্সার নাউন। আর বাকি 20% অ্যান্সার হচ্ছে বাকি তিনটা পার্টস অফ স্পিচ: অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। অর্থাৎ আমাদের যে 25টা গ্যাপ বা যেটাই হোক, 25, 30 হোয়াট এভার, এটা যাই হোক, এই গ্যাপগুলার অ্যান্সার চারটা পার্টস অফ স্পিচের মধ্যে সীমাবদ্ধ, এর বাইরে অ্যান্সার হবে না। সেটা হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, ভার্ব, অ্যাডভার্ব। এখন ক্রমবিন্যাসে এটা বড়, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে ভার্ব, তারপরে অ্যাডভার্ব। অর্থাৎ সব থেকে বেশি অ্যান্সার থাকে নাউনে, তারপরে অ্যাডজেক্টিভে, তারপরে ভার্ব এবং তারপরে অ্যাডভার্বে। ঠিক আছে, মাঝে মাঝে 100% অ্যান্সারই নাউন হয়, অর্থাৎ 10টার 10টাই নাউন হয়ে যায় অ্যান্সার। সো এই জন্য আমাদের জন্য নাউন বোঝা খুবই ইসেনশিয়াল বা ক্রুশিয়াল। এখন নাউনের কোন জিনিসটা বোঝা ক্রুশিয়াল? নাউনের ফাংশন বোঝা। নাউনের ফাংশন বোঝা, ডেফিনেশন কি সেটা না বুঝলেও হবে, আপনি ফাংশনটা এক্সিকিউট করতে পারেন কিনা এবং নাউনগুলাকে চিনেন কিনা, অর্থাৎ আপনি নাউন চিনতেছেন কিনা এবং এদের ফাংশনটা বুঝতেছেন কিনা, এই দুইটা জিনিস হচ্ছে আমাদের লাগবে। ঠিক আছে, এই দুইটা জিনিস আমাদের অবশ্যই লাগবে, যে আপনি একটা সেন্টেন্স পড়ে সেন্টেন্স থেকে নাউন পিক করতে পারতেছেন কিনা এবং ওই সেন্টেন্সের নাউনের ফাংশনটা কি, নাউন কি হিসাবে কাজ করতেছে। এই দুইটা জিনিস যদি হচ্ছে যে আপনি ক্লিয়ারলি বুঝেন, নট ডেফিনেশন, যে এটা নাউন সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে, কমপ্লিমেন্ট হিসেবে বসে, এইটা না। আপনার কনসেপ্ট ক্লিয়ার কিনা, যে আপনি প্র্যাকটিক্যালে এই জিনিসটা বুঝতেছেন কিনা, যে এটা নাউন আর নাউনের ফাংশন সেন্টেন্সে এই হিসাবে ফাংশন করতেছে। এই দুইটা জিনিস যদি বুঝেন তাহলে নাউনের সবকিছু আপনি বুঝে যাবেন। ঠিক আছে, এখন নাউন চেনার যে উপায়, ঠিক আছে, আমরা নাউন চেনার জন্য হচ্ছে যে কিছু হচ্ছে যে প্রিফিক্স, ঠিক আছে, প্রিফিক্স না, সরি, সাফিক্স। সাফিক্স দিয়ে হচ্ছে যে আমরা নাউন চিনতে পারি, যে ওয়ার্ডের শেষে এই টাইপের জিনিস থাকলে সেটাকে নাউন বলা হয়। ঠিক আছে, যেমন এরকম বলেন তো, যে নাউনের শেষে কি কি ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়? শন, হুম, মেন্ট, এন্স, অনেক ওয়ার্ড থাকলে হচ্ছে যে আমরা নাউন হিসেবে কাউন্ট করতে পারি। হুড, হুড, ডম, ডম, শিপ, শিপ, ITY, নেস, ISM, TION, এই টাইপের গুলোও তো থাকে ভাই। OR, ER, AR, এস, এন্স, IOUR, URE। ঠিক আছে, এই জিনিসগুলা দিয়ে, এই যে যে প্রিফিক্স, এই সাফিক্স দিয়ে হচ্ছে যে আমরা নাউন চিনতে পারি। ঠিক আছে, ঠিক আছে, এটা একটা জিনিস। এছাড়া হচ্ছে যে অ্যাডজেক্টিভের শেষে, অ্যাডজেক্টিভের শেষে ইএনটি, ইএনটি, ওই ডকুমেন্টটা ওখানে আছে, ডকুমেন্টটা এখন আর বের করতেছি না। ইএনটি বা ইএনসি, ই, ই এন, ই সি অ্যাড করে
কি করতে পারি, নাউন করতে পারি। উদাহরণ যদি বলি, এটা কি বলেন তো কেউ? অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট। And এটা এটা তো কি? ভার্ব। ভার্ব ভার্ব। না? ভার্ব। অ্যাবসেন্ট ভার্ব, এই জন্যই তো গ্রামার জানার দরকার অ্যাডজেক্টিভ। আছে। অ্যাডজেক্টিভ। অ্যাজেক্টিভ, এটা অ্যাজেক্টিভ। তো অ্যাজেক্টিভের সাথে বললাম তো, অ্যাজেক্টিভের সাথে ইএনটি বা ইএন ইসি যোগ করে আমরা নাউন করতে পারি। তাহলে এর সাথে যদি ইএন সিই যোগ করি, ইএন সিই যোগ করি, তাহলে কি হয়? অ্যাবসেন্ট। নাউন। অ্যাবসেন্ট। অ্যাবসেন্স। ওটা কি হয়ে যায়? নাউন। এখন যারা এই জিনিসগুলা জানেন তারা হচ্ছে যাইতে পারেন, অনেকের কাছে বিরক্তি লাগতে পারে এই জিনিসগুলা, ঠিক আছে? কিন্তু এই জিনিসগুলা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে আপনি এই যে অনেকেই হচ্ছে যে বললো এটা ভার্ব, অনেকেই হচ্ছে যে বললো এটা অ্যাজেক্টিভ। এখন আমি যদি প্র্যাকটিক্যাল কথা বলি, আমাদের রিডিং প্যাসেজের একটা কমন কোশ্চেন প্যাটার্ন হচ্ছে ট্রু ফলস, নট গিভেন, নট গিভেন। এটা হচ্ছে কমন প্যাটার্ন কোশ্চেন, অর্থাৎ অলমোস্ট এভরি এক্সাম এই এই কোশ্চেন থাকে, প্রত্যেক এক্সামেই থাকে। রেয়ার কেস হচ্ছে 5% এক্সামে ট্রু ফলস নাও থাকতে পারে, কিন্তু 95% ক্ষেত্রে অ্যাটলিস্ট আপনার 5টা ট্রু ফলস নট গিভেন থাকবে। এখন এই যে যে ট্রু ফলস নট গিভেনটা কিভাবে ডিটারমাইন করা হয়, এটা হচ্ছে যে আপনি মার্কেটে যত ভিডিও আছে এই ভিডিওগুলো যদি এই ভিডিওগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন যে ওখানে কেউ আছে যে আপনাকে গ্রামার দিয়ে বোঝাইতে পারবে না বা বোঝায় না, কারণ লজিক জানে না বা কনসেপ্ট ক্লিয়ার না। কেন ট্রু ফলস, ট্রু কেন হয় এটা বলতে পারে, ফলস বা নট গিভেনটা কেন হয়, ফলসও বলতে পারে, কিন্তু নট গিভেনটা কেন হয় এটা এক্সপ্লেইন করতে পারে না অনেকেই। এটা এক্সপ্লানেশন বোঝার জন্য আমাদের এই যে পার্টস অফ স্পিচের ভার্বটা চেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্বের দিকে ফোকাস করতে হবে, ঠিক আছে? এই যে ট্রু ফলস নট গিভেন, মানে আপনি যদি একটা সেন্টেন্সের, বিশেষ করে রিডিং এর ক্ষেত্রে এই সমস্যাটা গিয়ে ফেস করে স্টুডেন্টরা, যে একটা সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্ট আইডেন্টিফাই করতে পারে না। এটা মনে হচ্ছে যে যে ভাই কি বলতেছে, যে সাবজেক্ট ভার্বই আমি আইডেন্টিফাই করতে পারি না। আসলেই আপনাদের যে রিডিং ভুল হয় কেন, এটা একটা মেজর অনেক কারণ আছে, তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে যে আপনি কোশ্চেনের যে কোশ্চেনটা থাকে ওটার সাবজেক্ট ভার্ব আইডেন্টিফাই করতে পারেন না, যে কারণে হচ্ছে যে আপনি প্যাসেজে গিয়ে রং ইনফরমেশন কালেক্ট করেন এবং আপনার অ্যান্সার রং হয়ে যায়। সো এই যে এই জন্য এই জিনিসগুলা বুঝতে হবে যে এটা ভার্ব, এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? সো একটা অপশন যে নাউন থেকে, মানে অ্যাডজেক্টিভের সাথে ইএনটি বা ইএনসিই, ইএন ইসি বা ইএনসিই যোগ করে, ইএনসিই যোগ করে আমরা নাউন করতে পারি। ভার্বের শেষে আইওএন যোগ, এসআইওএন যোগ করে, ভার্বের শেষে এসআইওএন যোগ করে নাউন করতে পারি, ঠিক আছে? উদাহরণ যেমন এই যে আমি প্রায় একটা এখন বলতেছি এক্সপ্রেস, এক্সপ্রেস তো ভার্ব,
এক্সপ্রেস ভার্ব, এটার সাথে যদি হচ্ছে যে আমরা এস, দুইটা এস আছে, সো এখানে একটা এস, আমাদের এস আর লাগবে না, এর সাথে আই ও এন যদি হচ্ছে অ্যাড করে দেই তাহলে এক্সপ্রেশন, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, নাউন হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো ভার্বের শেষে কি টিআইওএন অ্যাড করে আমরা, বা এসআইওএন, সরি এখানে তো এসআইওএন অ্যাড করছি, এসআইওএন অ্যাড করে নাউন করতে পারি। তারপরে টিআইওএন অ্যাড করে নাউন করতে পারি, যেমন সেলিব্রেট, এর সাথে যদি টিআইওএন যোগ করেন তাহলে কি হবে, সেলিব্রেশন, নাউন হয়ে যাবে। এই জিনিসগুলা হচ্ছে যে ক্লিয়ার করতে হবে যে কিভাবে হচ্ছে যে নাউনটা আপনি আইডেন্টিফাই করতে পারেন, এটা আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যু। এখন নাউনের যদি হচ্ছে ফাংশনের কথা বলি, নাউনের ফাংশনের কথা বলি, নাউন কি কি হিসেবে ফাংশন করে একটা সেন্টেন্সে, এটা তো আমি কিছুক্ষণ আগে একবার মুখস্থ বললাম, প্র্যাকটিক্যালে বললাম না। আহ, একটা সেন্টেন্সে নাউন, নাউনের যে ফাংশন সেটা হচ্ছে সাবজেক্ট হিসেবে বসে, এটা সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে বসে। সেকেন্ড ফাংশন অবজেক্ট হিসেবে বসে। এখন এই অবজেক্ট হিসেবে দুইভাবে বসে, একটা ডিরেক্ট অবজেক্ট, একটা ইনডিরেক্ট অবজেক্ট। এখন ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট কে কে বোঝেন না বলেন তো? কেউ যদি কিছু না বুঝেন কথা বলার মধ্যে অবশ্যই কোশ্চেন করে ফেলবেন, লজ্জা পাওয়ার কিছু নাই। ভাই আমি বুঝি নাই। হুম, আমিও বুঝি না। ডিরেক্ট অবজেক্ট হচ্ছে যে ভার্বের প্রত্যক্ষ প্রভাব যে নাউনের উপর পড়বে ওইটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আর যেটার উপর পরোক্ষ প্রভাব পড়বে ওইটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। একটা সেন্টেন্সে যদি যখন একটা সিঙ্গেল অবজেক্ট থাকে তখন ওইটা সবসময় ডিরেক্ট অবজেক্ট, সিঙ্গেল অবজেক্ট সবসময় ডিরেক্ট অবজেক্ট। কিন্তু একটা সেন্টেন্সে যদি দুইটা অবজেক্ট থাকে তখন ওখানে একটা ডিরেক্ট অবজেক্ট, একটা ইনডিরেক্ট অবজেক্ট থাকে। ঠিক আছে, যেমন হচ্ছে যে কি উদাহরণ দেই, কেয়া, ভাই এখানে এস দিয়ে কি সাবজেক্ট বুঝাইছেন? কোনটা দিয়ে? এই যে এস এস। সিঙ্গেল সাবজেক্ট, এটা তো বোঝানোর জন্য জি স্যার। সিঙ্গেল সাবজেক্ট। কেয়া গেভ মি এ পেন। এখানে দেখেন, এই কথা বলে মিউট করে ফেলতে হবে। এখানে দেখেন, এখানে দুইটা অবজেক্ট, মি অ্যান্ড পেন। এখানে এই গেভ ভার্বের ডিরেক্ট ইম্প্যাক্ট হচ্ছে এটার উপর। ঠিক আছে, ডিরেক্ট ইম্প্যাক্ট। ঠিক আছে, এটা, এই যে যে মি, এটা ছাড়াও সেন্টেন্সটা হবে কে গিভ এ পেন। ঠিক আছে, কিন্তু এটা বাদ দিয়ে এটা রাখলে, ধরেন এইটুক বাদ দিয়ে দিলেন, পেন বাদ দিয়ে দিলেন, এটা ছাড়া সেন্টেন্স হবে না। ঠিক আছে, অর্থাৎ প্রত্যক্ষ প্রভাব পড়তেছে হচ্ছে পেনের উপর। এছাড়া যদি ইজিলি বলি, একটা সেন্টেন্সে যদি দুইটা অবজেক্ট থাকে, একটা অবজেক্ট
ব্যক্তিবাচক থাকে, আর একটা অবজেক্ট বস্তুবাচক থাকে। বস্তুবাচক অবজেক্টটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আর ব্যক্তিবাচক অবজেক্টটা ইনডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে, এইটা ইনডিরেক্ট অবজেক্ট। বুঝতে পারছেন? জি ক্লিয়ার ভাই। হুম। তো এইটা হচ্ছে যে একটা সেন্টেন্সে, আর এটা তো সাবজেক্ট হিসেবে কেয়া বসছে, তাহলে এখানে দুইটা জিনিসের উদাহরণ একবারে হয়ে গেল যে একটা জিনিস, একটা সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে। অবজেক্ট দুইভাবে বসে, একটা হচ্ছে সাবজেক্ট মানে ডিরেক্ট অবজেক্ট, আর একটা ইনডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে, এছাড়া হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসে। ঠিক আছে, এছাড়াও প্রিপোজিশন অ্যান্ড ভার্বের অবজেক্ট হিসেবে বসে। ঠিক আছে, অবশ্যই ভার্ব এবং প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন বসবে। ঠিক আছে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসে, ভার্বের অবজেক্ট হিসেবে বসে সাবজেক্ট। ঠিক আছে, এরপরে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে যদি বলি, তাহলে হচ্ছে লুক এট দ্য পিকচার। লুক এট দ্য পিকচার বা ফটো। এই যে এই যে এখানে যে প্রিপোজিশন, এই প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে এখানে ফটো বসছে। ফটোটা কি? নাউন। ঠিক আছে, এরপরে আসেন অ্যাপজিটিভ হিসেবে। আপনি আইএলসে প্রচুর নাউন দেখবেন। ঠিক আছে, কি জিনিস? অ্যাপজিটিভ হিসেবে নাউন বসে। ভাই অ্যাপোজিটিভ কি? এটা হচ্ছে একটা সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে নাউন থাকে। নাউন থাকে, এই নাউনের সম্বন্ধে আরো একটু ইনফরমেশন প্রোভাইড করার জন্য যা ব্যবহৃত হয় সেইটা হচ্ছে অ্যাপোজিটিভ। এবং শুরুতে ওই অ্যাপোজিটিভের শুরুতে নাউন থাকে। ঠিক আছে, যেমন উদাহরণ যদি বলি, প্যারিস। দেখেন, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সে প্যারিস এ ফুটবলার ইজ মাই ফ্রেন্ড, এখানে এইটা ছাড়াও কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হয়, প্যারিস ইজ মাই ফ্রেন্ড। ঠিক আছে, কিন্তু এখানে এই প্যারিস সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করার জন্য এই যে জিনিসটা ব্যবহার করা হয়, এই জিনিস সবসময় নাউন হবে। ক্লিয়ার? ভাইয়া, ক্ষমা করে। জি, বলেন। জি ভাইয়া বুঝতে পারছি। ঠিক আছে, এরপরে সেন্টেন্সের সাবজেক্টের কমপ্লিমেন্ট এবং অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে বসবে। এটা বুঝেন কে কে?
সাবজেক্টের কমপ্লিমেন্ট অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে বসবে। যেমন সাবজেক্ট হিসেবে রবি ইজ এ সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট, এই যে এখানে যে সায়েন্টিস্ট, রবি ইজ এ সায়েন্টিস্ট, এখানে এই যে রবি সম্বন্ধে রবির যে দোষগুণ শো করতেছে, এটা হচ্ছে মানে রবি সম্বন্ধে আরো ইনফরমেশন প্রোভাইড করতেছে। এটা হচ্ছে নাউন দিয়ে করা হয়, ঠিক আছে, এবং লিঙ্কিং ভার্বের পরে এটা বসে, ঠিক আছে। বুঝে, কে বুঝেন নাই? এই সেন্টেন্সের সাবজেক্ট কি? রবি। আর এটার কমপ্লিমেন্ট, এটা কিন্তু অবজেক্ট না, এটা কিন্তু অবজেক্ট না। এটা কিন্তু অনেকে মনে করতে পারে রবি, রবি ইজ এ সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট, এই সায়েন্টিস্ট কিন্তু অবজেক্ট না। এটা এই যে যে সাবজেক্ট, এটার কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি? যে সাবজেক্ট সম্বন্ধে বা অবজেক্ট সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করে, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। তো রবি কি? রবি সায়েন্টিস্ট, সো এটা কমপ্লিমেন্ট। তো এই যে যে সায়েন্টিস্ট, এটা কিন্তু নাউন। সেম ওয়েতে অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবেও নাউন বসে। যেমন আমরা একটা সেন্টেন্স যদি লিখি, উম, we selected মনির, এটা এ গ্রেট এমপ্লয়ি। এমপ্লয়ি, এখানে এই যে যে অবজেক্ট মনির, এটা সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করতেছে এই যে এমপ্লয়ি, এটা অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে বসে, মানে নাউন। তারপরে ডিটারমাইনার হিসেবে, ডিটারমাইনারের পরে, ডিটারমাইনারের পরে নাউন বসে, ডিটারমাইনারের পরে নাউন বসে। ডিটারমাইনারের পরে নাউন তিন ভাবে বসে: ডিটারমাইনার প্লাস নাউন, ডিটারমাইনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ডিটারমাইনার প্লাস এটা অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তিন ভাবে বসে। যেমন এই লাস্টের উদাহরণটা যদি দিয়ে দেই, তাহলে তো একবার এই তিনটার উদাহরণ হয়ে যায় যে কিভাবে বসে।
যেমন এখানে দেখেন, এটা একটা ডিটারমাইনার। প্রথমে যদি হচ্ছে যে আমরা প্রথম স্ট্রাকচারের কথা যাই, প্রথমে কি, রাসেল ইজ এ স্টুডেন্ট, এটা স্টুডেন্ট, তাহলে ডিটারমাইনার প্লাস নাউন। তারপরে স্ট্রাকচার কি, ডিটারমাইনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, রাসেল ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। এরপরের স্ট্রাকচারে যদি যাই, ডিটারমাইনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, রাসেল ইজ এ ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এটা অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন। এই তিন স্ট্রাকচারে ফাংশন করে। আজকে অনেক রাত হয়ে গেছে, আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে হচ্ছে যে আরো বাকি জিনিসগুলা, একটা পার্টস অফ স্পিচের অনেক ডিটেইলসে যাইতে হবে, এই জিনিসগুলো আমি বোঝাই দিব। ফাংশন এবং হচ্ছে যে আমরা আম, কি পড়লাম, চেনার উপায়, এছাড়া নাউনের আরো কিছু জিনিস আছে যেগুলো লাগবে। সো আজকে হচ্ছে যে প্রথম ক্লাসে অনেক জিনিস বোঝাই দেওয়া হয়েছে, এই জন্য বেশি পড়াইতে পারিনি। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে, এবং হোম টাস্ক কমপ্লিট করবেন সবাই। ভাই, হোম হোম টাস্ক গুলো কি আপনি গ্রুপে লিখে দিবেন? অবশ্যই।